আজকে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন? ১১তম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হলেন কে? সালাউদ্দিন আহমদ। ২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান কততম? ৯৪তম। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে কোন দেশ? সিঙ্গাপুর। তামান বন্দর কোথায় অবস্থিত? তামান বন্দর রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে অবস্থিত। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান কে? রাফায়েল মারিয়ানা গ্রোসি। বৈশ্বিক জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষ দেশ হচ্ছে চীন। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে ২৫ সালে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোন দেশ? চীন। দ্বিতীয় বাংলাদেশ। ব্ল্যাকবেরি কোন ফসলের হাইব্রিড জাত? তরমুজ। ইরানের পার্লামেন্টের নাম কি? মজলিস। ন্যাটোভুক্ত সর্বশেষ সদস্য দেশ কোনটি? সুইডেন। আধুনিক অলিম্পিক গেমসের প্রথম আসর কত সালে অনুষ্ঠিত হয়? ১৮৯৬ সালে। এসডিজি এর কোন লক্ষ্যমাত্রায় শান্তি ও ন্যায় বিচারের কথা উল্লেখ আছে? ১৬ নং লক্ষ্যমাত্রা। ২১তম নারী এশিয়ান ফুটবল কাপ ২৬ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়ায়। সার্জেন্ট জহুরুল হক ১৯৬৯ সালের কত তারিখে নিহত হন? ১৫ ফেব্রুয়ারি। ওমানের রাজধানীর নাম কি? মাস্কাট। সম্প্রতি জার্মানির মিউনিখে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়? ৬২তম। বাংলাদেশে কতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে? ৫০টি। কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করতেন? জামাল নজরুল ইসলাম। পরমাণু চুল্লিতে কোন জ্বালানি ব্যবহৃত হয়? ইউরেনিয়াম ২৩৫। ইরানের সাথে বিশ্বশক্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ১৪ জুলাই ২০১৫ সালে। ২০৩০ সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সের আলস শহরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কবে? ১৭ ফেব্রুয়ারি ২০২৬। সম্প্রতি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছেন কে? নাসিমুল গনি। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন কি? রাষ্ট্রপতি। গাজার জন্য কত কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি করেছে ডোনাল্ড ট্রাম্প? ৫০০ কোটি ডলার। সিনাই উপদ্বীপ কোন দেশে অবস্থিত? মিশর। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শিল্প খাতে রোবটের বাজার কোন দেশের? চীনের। সম্প্রতি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন? নেপাল। দেশের তামাক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ডক্টর অলিভার উডস। সম্প্রতি চীন কোন দুটি দেশের উপর ভিসা ছাড়াই ভ্রমণ করার অনুমতি দিয়েছে? কানাডা ও যুক্তরাজ্য। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে? ১৭ অক্টোবর। সরকারি কর্ম কমিশনের সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান? প্রধান বিচারপতি। সিডাবের সদর দপ্তর কোথায়? ঢাকায়। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? স্পিকার। ফুটবল খেলার জন্ম কোন দেশে? চীনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কি? AM নাসির উদ্দিন। পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পর দ্বিতীয় ধাপে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কি? তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? ৩ জন।
2 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কতটি? 62টি। পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? 3 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভায় স্থান পাওয়া মোট নারী সদস্য কতজন? 3 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য কতজন? মন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 24 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় কবে? 17 ফেব্রুয়ারি 2026। হেনলি পাসপোর্ট সূচক 26 অনুযায়ী বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 94তম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় পারমাণবিক চুক্তি সংক্রান্ত বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর মতে সুশাসনের উপাদান কয়টি? 9টি। দেশের সর্ববৃহৎ ও নবম সরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড নির্মিত হচ্ছে কোন জেলায়? পটুয়াখালী। বর্তমানে D8 এর মহাসচিব কোন দেশের? পাকিস্তান। সম্প্রতি ইসরায়েল সরকার ফিলিস্তিনি ভূখণ্ডের যে অংশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিয়েছে পশ্চিম তীরে 60% এলাকা। কাসিন বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের? মিয়ানমার। জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষ দেশ কোনটি? চীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কতজন? 7 জন। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? নুরুল ইসলাম। 26 সালে 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান? 148-এর 2 ক। স্টেট অব দ্য ক্লাইমেট রিপোর্ট প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে? বিশ্ব আবহাওয়া সংস্থা। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কততম প্রধানমন্ত্রী? 11। IUCN এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। সংবিধান অনুসারে কত শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিধান রয়েছে? 1.। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? কালুরঘাট, চট্টগ্রাম। বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি? 6টি। 26 সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3 নভেম্বর। IPCC কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে গঠিত হয়? UNEP ও WMO। তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। জীবনানন্দ দাশ রচিত প্রথম কবিতা কোনটি? বর্ষ আবাহন। জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন কে? অন্নদা শঙ্কর রায়। সম্প্রতি গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কি? সালাউদ্দিন আহমদ। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? 3 জন। নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কি? রাষ্ট্রপতি। কসোভো কোন মহাদেশের দেশ? ইউরোপ। দেশের ইতিহাসে নারীদের BPL টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কবে? 3 থেকে 15 এপ্রিল 26 সালের। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। সম্প্রতি তথ্য প্রযুক্তিতে অবদানে ব্রিটিশ পার্লামেন্টের সম্মাননা পেয়েছেন কি? মোস্তফা রফিকুল ইসলাম ডিউক। সম্প্রতি রাশিয়া কোথায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে? সাইবেরিয়া। অবিভক্ত বাংলায় তেভাগা আন্দোলনের নেত্রী কে? ইলা মিত্র। মঙ্গল কক্ষপথে ভারতের প্রথম মিশন কি নামে পরিচিত? মার্স অরবিট মিশন। বোশেক কবিতার রচয়িতা কে? আল মাহমুদ। ফিলিস্তিনের কোন অংশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ইসরায়েল নিবন্ধন করতে চাচ্ছে? ফিলিস্তিনের পশ্চিম তীরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শপথ পাঠ করাবেন কি? প্রধান নির্বাচন কমিশনার ASM নাসির উদ্দিন। IAEA এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি।
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এই অমর পঙ্কোক্তিটি কার? জীবনানন্দ দাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। ২৬ সালের হেনরি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম, ২৫ সালে ছিল ৯৫তম। ২৬ সালের হেনরি পাসপোর্ট সূচকে প্রথম স্থানে রয়েছে কোন দেশ? সিঙ্গাপুর প্রথমে, দ্বিতীয় জাপান ও দক্ষিণ কোরিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু হচ্ছে? ১৭ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। মোট সম্পদের দিক থেকে বিশ্বের বৃহত্তম কোম্পানি কোনটি? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না। হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে সংযুক্ত করেছে? পারস্য উপসাগর ও ওমান উপসাগর। আজকের কুইজ, বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? ফ্রান্স, জাপান, জার্মানি, রাশিয়া। আজকের কুইজ, বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত?